একটানা বৃষ্টি ও ডিভিসির লাগাতার জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি হুগলির আরামবাগ মহকুমার খানাকুলে। খানাকুলের মারোখানা, জগৎপুর ও ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ চাষের জমি, গ্রামের রাস্তা থেকে একতলা বাড়ি জলমগ্ন, মাঠের ফসল জলের তলায়। বহু গ্রামের রাস্তায় কোমর সমান জল, ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল। আমাদের কষ্ট হবে না, লেবে পেরোনো যায় না, কিছু নয়। পাঁচি ধোঁয়া কি সব ঘরে আছে? সব ঘরে তো নেই পাঁচি ধোঁয়া। কি করবো, এক গোলা জল পেরে পেরে হয়তো ঠল লাইনে কোথাও সাঁতুরে সব ডুবে যাবে, লাভবার তো উপায় নেই কিছু। জল পেরিয়েই বাজার, দোকান থেকে হাসপাতাল যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। বেশ কিছু গ্রামে এই মুহূর্তে যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে বলে দাবি এলাকার মানুষের। এই তো জল বাড়ছে, আর এখন সমস্যা হচ্ছে যে খানাকুলের অবস্থা খুবই খারাপ। এই মানুষ জলে তলায় পড়ে আছে সব। মানুষ কী করে বাঁচবে? ওখানে মাঠে ফসল নষ্ট হয়ে সব, আর জল আরও বাড়বে তো, এর তো কোনো উপায় নেই। ডিভিসি জল ছাড়ে, সেই জল ছাড়াকে কেন্দ্র করে আমরা সকলেই জানি যে খানাকুল মানেই বন্যা কবলিত এলাকা। ইতিমধ্যেই আমরা দেখেছি যে আরামবাগ টু যে গড়ের ঘাট যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপরে আবারও জল এসে দাঁড়িয়েছে। তারপরে এই যে খানাকুলের ধান্যঘড়ি, জগৎপুর পঞ্চায়েত আর মারোখানা পঞ্চায়েত সম্পূর্ণভাবে জলের তলায় ইতিমধ্যে তলিয়ে গেছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ বন্যা দুর্গতদের। পরিস্থিতির কথা চিন্তা করে আতঙ্ক বাড়ছে খানাকুলে। হুগলির আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।